আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, দুদিন ধরে ঠান্ডা গরমের মধ্যে দিয়ে গেছে। কখনোই বৃষ্টি হচ্ছে, আবার কখনোই কড়া রোদ দিচ্ছে। তো এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছ। তো আমি এখন একটু ছাদে এসেছিলাম, আমার একটু কাজ ছিল, যার জন্য ছাদে এলাম। আর এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কি রোদ আজকে। তো চলো আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। করো। गोपाल गोविंद श्रीमदिधन गिरिधरी गोपीनाथ नमोहन गोपाल शीतल चंद गणितनंद श्री जय सीता हरि गुरु वैष्णव गीता शिरोशान विनाश তো আমি এখানে স্নান টান করে চলে এসেছি, আর সেপাশে গোপু সোনাকেও স্নান করিয়ে ফ্রেশ করে খেতে টেতে দিয়ে দিয়েছি। তো এবারে আমি চলে যাব দুপুরের রান্নাতে। রান্না তো মা মোটামুটি ভাতটা রেঁধে রেখেছে, আর কি কি করে রেখেছে এখনো জানি না। তো চলো গেলে তোমাদের দেখাচ্ছি। তো আমি দেখলাম মা ভাতটা করে রেখেছে, আর মাছটাও হয়ে গেছে, আর পটল ভাজা করেছে। তো আমি এখানে শাকটা এবার বসিয়ে দেব। শাকটা করে নিই, আরেকটা তরকারি আছে, সেটাও আমি করে নেব। শাকটা আমার হয়ে গেছে, এখানে আমি এবারে তরকারিটা চাপিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেলে মোটামুটি আমার কাজ কমপ্লিট।
করতে করতে আমি আমাদের বাড়ির পেছন দিকে একটু চলে এসেছিলাম। এই দেখো আমাদের পেছন দিকে এই লেবু গাছটায় দেখো কত লেবু ধরেছে। আর আমি এপাশে লেবু তুলতে এসেছিলাম, কারণ আমাদের ভাতের সাথে লেবু লাগে, তাই লেবু তুলতে এসেছিলাম। তো দেখো কত লেবু ধরেছে, আর এই লেবুগুলো প্রচণ্ড রস, তোমরা দেখতেই পাচ্ছ কত লেবু ধরেছে। তবু তো এবছর অনেক কম, এর আগের বছর অনেক বেশি ধরেছিল। তবুও আগের বছরের তুলনায় এবছর একটু কম ধরেছে। দেখো কত সুন্দর লেবুগুলো ধরেছে, আর বেশ বড় বড় হয়ে গেছে। আর এ পাশের গাছটায় দেখো কি সুন্দর পেয়ারা হয়েছে। কম হয়েছে কিন্তু তাও পেয়ারাগুলো খুব সুন্দর, খুব মিষ্টি খেতে। এই দেখো সেই পাশের দিকে দুটো আছে, ওই যে দেখা যাচ্ছে ওই দুটো, এই দুটো, অনেকগুলো ধরেছে। ওই পাশেও একটা পেয়ারা গাছ আছে, ওই দিকেও ধরেছে। এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো লেবু দেখতে গিয়ে তরকারির কথাটা ভুলিয়ে গিয়েছিলাম, যে তরকারি বসিয়ে দিয়ে গেছি। তো যাই হোক, নিচে লেগে যায়নি, তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। তো এবারে আমি গ্যাসের ঘরটা বন্ধ করে নিচ্ছি। তো দুপুরের খাওয়া হতে না হতেই দেখো বাইরে কীরকম মেঘ ধরে গেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো কালো হয়ে গেছে দুদিক, এক্ষুনি বৃষ্টি আসবে। আর তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, হালকা হালকা বাজও চলে যাচ্ছে। তো এরপর মনে হয় আমি কোনো ভিডিও এখন আর দিতে পারবো না। তো দেখো এক্ষুনি বৃষ্টিটা খুব জোরে নামবে। আমার কথাগুলো ওলটপালট হয়ে যাচ্ছে, মেঘটা দেখে নিই। বাইরে অনেক জামা কাপড় আছে, তো চলো সেগুলো আগে তুলে নিই, বাইরের কাজগুলো সেরে নিই, না হলে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো তখন বাইরে বৃষ্টি পড়ার কারণে আমি আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে মেঘ চমকাচ্ছিল। তো এখন ওয়েদারটা একটু ঠিক আছে, কিন্তু এখন বাজে 8:30। তো দেখো এখানে আমার মেয়ে খুব জেদ করছিল, মা কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দাও, কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দাও। ওই যে ফোনে দেখেছে না কৃষ্ণ ঠাকুর সাজছে বাচ্চারা, তো সেটা দেখে খুব জেদ করছিল। তো এখানে তাই জন্য আমি আমার মেয়েকে একটু কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখে বলো কি কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ওকে অবশ্যই বলো কীরকম লাগছে কমেন্টে। দেখতে পাচ্ছ কীরকম নাচছে, খুবই আনন্দ। তো বাচ্চাদের তো এগুলোই দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। টাটা।